গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হুম, আমিও ভালো আছি। আচ্ছা বলো তো, আমার হাতে কটি পেন এখন আছে? ঠিক বলেছো, একটা পেন। কটি পেন? একটি পেন। আচ্ছা, পেনকে আমরা এখানে লিখতে পারি পি ই এন, তাই না? পেন হয়ে গেল। এখানে পেন মানে কটা পেন বলো তো? একটা পেন। আচ্ছা, যখন আমার হাতে আরেকটি পেন চলে এলো, বলো তো এখানে কটি পেন? ঠিক বলেছো, দুটো পেন। যখন একটার বেশি পেন হয়ে যাবে, কি বললাম? যখন একটার বেশি পেন হয়ে যাবে, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, অনেকগুলো হোক, ঠিক আছে, তখন আমরা পেনগুলো বলবো। কি বলবো? পেনগুলো বা কলমগুলো। সেগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব জানো? তখন আমরা পেনের সঙ্গে এস লাগিয়ে দেব। PENS, পেন্স। পেন মানে একটা পেন বা কলম, পেন্স মানে অনেকগুলো কলম। ঠিক আছে। আচ্ছা, আমাকে কি একটি বই দাও। হ্যাঁ, একটা বই দাও। বেশ, বলো তো এটি কটি বই? হ্যাঁ, তোমরা কটা বই দেখতে পাচ্ছ ইংরেজি এখানে? এই যে বাটারফ্লাই বইটা দেখতে পাচ্ছ কটা? হুম, একটা বই। তাহলে এখানে বইকে আমরা ইংরেজিতে কি বলি বলো? বুক বলি, তাই না? বুক। আচ্ছা, এই দেখো, বুক মানে কটা বই? একটা বই। এবার আমাকে তোমাদের প্রথম বেঞ্চে যে কজন আছো, সবাই বই দাও। দাও। আচ্ছা বলো তো, এবার আমার কাছে কতটা বই হলো? হুম, ছটা বই হয়ে গেছে, ঠিক বলেছো। তাহলে বইটা একের থেকে বেশি না? হুম, যখন অনেকগুলো বই হয়ে যাবে, তখন আমরা কি করব? বইয়ের সঙ্গে অর্থাৎ বুকের সঙ্গে আমরা এস লাগিয়ে দেব, যুক্ত করে দেব এস। তাহলে হয়ে গেল বুকস। তার মানে এখানে বুক মানে কটা বই? একটা বই। যখন আমরা এস লাগিয়ে দিলাম তখন বুকস মানে অনেকগুলো বই। ঠিক আছে। আচ্ছা, এইবার বলো তো, আমার উপরে কটা ফ্যান ঘুরছে? হুম, একটা ফ্যান, তাই না? আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরছে। আচ্ছা, তাহলে দেখো, ফ্যান আমি এখানে লিখলাম ফ্যান। একটা ফ্যানকে আমরা কি বলবো? ফ্যান। ওকে। এইবার দেখো, আমাদের ঘরে কটা ফ্যান আছে বলো তো? ঠিক বলেছো, পাঁচটা ফ্যান। তাহলে আমরা বলবো কি? ফ্যানগুলো বা পাখাগুলো। যখন আমরা গুলো বা গুলি শব্দ লাগিয়ে দিই তখন অনেক বোঝায়। যখন পাঁচটা ফ্যান হয়ে গেল, তাই না? তাহলে আমাদের এখানে পাঁচটা ফ্যানের জন্য কি করব? ফ্যানের সঙ্গে কি বলো বলো? এস যুক্ত করব। মানে ফ্যানস। ফ্যানস মানে কটা ফ্যান? অনেকগুলো ফ্যান। আর এখানে যখন নর্মাল ফ্যান থাকবে, এস থাকবে না, তখন সেটা হবে একটা ফ্যান। যখন এস থাকবে না তখন একটা বই। যখন এস থাকবে না তখন একটা পেন, তাই না? আচ্ছা, তার মানে এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম, যখন এস থাকছে না তখন সেটা একটা বোঝাচ্ছে, যখন এস যুক্ত হয়ে যাচ্ছে তখন অনেকগুলো বোঝাচ্ছে। জানো, যখন এস থাকে না তখন তো আমরা ইংরেজিতে কি বলি? সিঙ্গুলার বলি। কি বলি? সিঙ্গুলার। যখন এস যুক্ত হয়ে যায় তখন আমরা তাকে প্লুরাল বলি। কি বলি? প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, অর্থাৎ একটাকে বোঝায়। আর প্লুরাল মানে বহু বচন। বহু মানে অনেক। যখন অনেক বোঝাবে তখন তাকে আমরা প্লুরাল বলবো। তাহলে আমি বলতে পারি এইগুলো হচ্ছে কি বলতো? সিঙ্গুলার। কি বললাম আমার সঙ্গে বলো? সিঙ্গুলার। সিঙ্গুলার। আর এটা হচ্ছে প্লুরাল। বলো, প্লুরাল। আচ্ছা, সিঙ্গুলার মানে কি বললাম? এক বচন। কি বললাম? এক বচন। অর্থাৎ এখানে একটা বোঝাবে। আর এটা হবে বহু বচন। কি বললাম আমার সঙ্গে বলো? ঠিক বলেছো, বহু বচন। এইবার উম, তুমি উঠে এসো আমার কাছে। একটি ছেলে উঠে এসো। বলো তো, এই যে ছেলে, আর এখানে একটি মেয়ে উঠে এসো। এখানে একটি মেয়ে। বলো তো ছেলে কটি আছে? একটা, তাই না? আচ্ছা, ছেলেকে আমরা ইংরেজিতে কি বলি বলো? বয় বলি। ঠিক বলেছো, বয় বলি, তাই না?
আচ্ছা, আর এখানে কটি মেয়ে আছে বলো? একটি মেয়ে। তাহলে এখানে মেয়েদেরকে ইংরেজিতে কি বলি? গার্ল বলি, তাই না? আচ্ছা, তোমরা শেষ বেঞ্চ থেকে যতজন আছো মেয়েরা চলে এসো এখানে, আর ছেলে না তোমরা চলে এসো, আরো কয়েকজন চলে এসো এখানে। বলো তো এবার এখানে ছেলে কটি হলো? ঠিক বলেছো, চারটে। আর এখানে কটা হলো? ছটা মেয়ে হলো। তাহলে দেখো তো, প্রথমে কজন ছিল? ছেলে কজন ছিল? একজন। মেয়ে কজন ছিল? একজন। এখন ওদের দলে আর এদের দলে কি হয়ে গেল? বেশি হয়ে গেল না? যখন ছেলেরাও বেশি হয়ে গেল, তখন আমরা কি যুক্ত করব? এস যুক্ত করব। অর্থাৎ এখানে বয়ের সঙ্গে কি করব? এস যুক্ত করে বয়েজ করে দিব। আচ্ছা, মেয়েরা কজন হয়ে গেল? একজনের বেশি হয়ে গেল, তখন আমরা এখানে এস যুক্ত করব। অর্থাৎ গার্লস এর সঙ্গে আমরা এস যুক্ত করে গার্লস করে দিব। অর্থাৎ অনেকজন মেয়ে হয়ে গেলে তাকে কি বলবো? বহু বচন। একজন মেয়ে হলে এক বচন, একজন ছেলে হলে এক বচন, অনেকজন ছেলে হলে বহু বচন, একটা ফ্যান হলে ফ্যান, অর্থাৎ এক বচন। আর ফ্যান্স মানে বহু বচন। আজকে আমরা খুব সহজেই মজার টপিক সিঙ্গুলার এবং প্লুরাল শিখে গেলাম, তাই না? থ্যাংক ইউ। এইভাবে যদি আমরা ডেমোটা দিতে পারি, তাহলে অবশ্যই আমরা ইন্টারভিউ 5-এ 5 পেতে পারবো। এবং এখান থেকে যাবতীয় যে প্রশ্নগুলো সিঙ্গুলার এবং প্লুরালের, কোথায় আইইএস যুক্ত হয়, কোথায় ইএস যুক্ত হয়, সেগুলো কিন্তু সব আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ সেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন হতে পারে ইন্টারভিউ। এখানে যেহেতু আমরা ছোট টপিক নিয়ে এস নিয়ে বাচ্চাদের কাছে অত জটিল হবে না, ওই জন্য ছোট টপিক এস নিয়ে যুক্ত হয় বেশিরভাগ, যেটা তোমাদের বই আছে শিশুদের বই, সেটা সম্পর্কে জানালাম। কিন্তু ইন্টারভিউ পরীক্ষার জন্য তোমাকে সব ধরনের, কোথায় ইএস যুক্ত হয়, কোথায় ওয়াইটা সরে যায়, কোথায় সিএইচ হয়ে যায়, বিভিন্ন ব্যাপার আছে, সেগুলো কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করে রাখবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর কি ধরনের ডেমো চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।